কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে ২২টি পণ্য রপ্তানির অনুমতি রয়েছে। তবে রপ্তানি হতো শুধু সিমেন্ট ও এলপিজি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় এলপিজি রপ্তানি। বর্তমানে সীমিত আকারে সিমেন্ট রপ্তানি চালু আছে। সংশ্লিষ্টরা বলছেন, পণ্য রপ্তানির সঙ্গে কমেছে পাসপোর্টধারী যাত্রী চলাচলও। খোদ ভারতীয়রা বলছেন, বাংলাদেশের সঙ্গে আগের মতো বাণিজ্য ও যাত্রী পারাপার স্বাভাবিক হলে উপকার দুদেশেরই। আর ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এতদিন রপ্তানি বাণিজ্যে সমস্যা হলেও বর্তমানে এর সমাধান হওয়া জরুরি। আমরা ত্রিপুরার যারা আছি, আমরা তো বাংলাদেশে সবসময় ঘুরতে আসি। একটা দেশে বৈদেশিক সম্পর্ক ব্যবসায় যখন রূপান্তরিত হয়, তখন দুই দেশের জন্যই ভালো। ইন্ডিয়ান সাধারণ জনগণের ডিমান্ড আছে, কিন্তু গভর্নমেন্ট তারা আর কি এলসি কম খুলতেছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারত ভিসা জটিলতা তৈরি করায় বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে আবারও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বন্দরের রাজস্ব আয় বাড়বে। আমদানির ক্ষেত্রে ভিসা যদি সহজীকরণ হয়, স্থানীয় ব্যবসায়ীরা মার্কেট এক্সপ্লোর করতে পারবে। এখানে যে স্থানীয় মেডিকেল কলেজগুলি আছে, এখানে ভারতীয় স্টুডেন্টরা পড়ছে এবং যাত্রী গমনাগমন যথেষ্ট ভালো আছে। সেক্ষেত্রে আমরা রাজস্বের ক্ষেত্রে বেনিফিটেড হচ্ছি। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে ২০২৫-২৬ অর্থ বছরে বিবির বাজার স্থলবন্দর দিয়ে ৭৪,২১৫ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে আর আমদানি হয়েছে ১,৭২৪ মেট্রিক টন। সময় সংবাদ, কুমিল্লা।